সয়াবিন সয়াবিন আমরা অনেকেই খাই। মাংসের প্রিপারেশনে রান্না করলে সয়াবিন খেতে ভীষণই ভালো লাগে, বিশেষ করে শিশুরা তো খুবই ভালোবাসে সয়াবিন। এই সয়াবিন আমরা তেল হিসেবেও খাই। সয়াবিনের তেল বহুল প্রচলিত, প্রচুর ব্যবহৃতও হয়। সয়া বীজ তেমন একটা প্রচলিত কিন্তু নয়, শুধুমাত্র ডাল হিসেবেই কোথাও কোথাও খাওয়া হয়। সয়াবিন থেকে তেল নয়, তৈরি হয় আরও অনেক কিছু। সয়াবিন নানা ভিটামিন এবং পুষ্টিগুণে ভরপুর। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে সয়াবিনের বেশ কিছু উপকারিতা বলবো, কিন্তু তার আগে বলি নমস্কার। আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি সয়াবিনের বিশেষ কয়েকটি উপকারিতা। প্রথমেই বলি কোলেস্টেরল নিয়ে যারা সমস্যায় থাকেন বা পারিবারিক রোগ রয়েছে, কোলেস্টেরল বাড়ার একটা প্রবণতা রয়েছে, তারা কিন্তু সয়াবিন খেতেই পারেন, কারণ সয়াবিন কোলেস্টেরল কমাতে বিশেষভাবে সাহায্য করে। সয়াবিনে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স, বিশেষ করে থায়ামিন, নিয়াসিন, ফলিক অ্যাসিড ও রিবোফ্লেভিন। এইগুলো শরীরকে সুস্থ রাখতে যথেষ্ট সাহায্য করে থাকে। এই ভিটামিনগুলো হার্ট ও লিভারের সক্রিয় কার্যকলাপ বজায় রাখতে সাহায্য করে। হার্ট এবং লিভার ভালো থাকা মানে আপনি অনেকটাই সুস্থ থাকা। সয়াবিন প্রসঙ্গে যেটা বলা উচিত সেটা হচ্ছে ডালের চেয়েও বেশি প্রোটিন রয়েছে সয়াবিনে। প্রতি 100 গ্রাম সয়াবিনে পাওয়া যায় 43 গ্রাম প্রোটিন। সয়াবিনের প্রোটিনে সিস্টিন ও মিথিওনাইন ছাড়া বেশিরভাগ অত্যাবশ্যক অ্যামাইনো অ্যাসিড রয়েছে, যেটা শরীর নিজে থেকে তৈরি করতে পারে না। ডিম, মাংস, ডেয়ারি প্রোডাক্টের মতো প্রাণীজ প্রোটিনের সমতুল্য প্রোটিন সমৃদ্ধ হচ্ছে এই সয়াবিন। সেই সঙ্গে বলি সয়াবিনে ফ্যাটের পরিমাণটা অত্যন্ত কম। প্রতি 100 গ্রাম সয়াবিনে ফ্যাটের পরিমাণ মাত্র 20 গ্রাম। প্রতি 100 গ্রাম সয়াবিনে রয়েছে 30 গ্রাম কার্বোহাইড্রেট। ভিটামিন ই ও লেসিথিনের মতো ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ সয়াবিন বার্ধক্যের গতি মন্থর করতে বিশেষভাবে সাহায্য করে থাকে। অর্থাৎ খুব ধীর গতিতে আপনার চেহারায় বার্ধক্যের ছাপ আসবে যদি আপনি নিয়মিত সয়াবিন খান। সেই সঙ্গে অবশ্যই নানা রকম রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করবে, কারণ সয়াবিনে প্রচুর পরিমাণে মিনারেল আছে। প্রতি 100 গ্রাম সয়াবিনে পাওয়া যায় 280 মিলিগ্রাম ম্যাগনেসিয়াম। এছাড়া রয়েছে ক্যালসিয়াম, ফসফরাস। তাই সয়াবিন দাঁত ও হাড় মজবুত রাখতে বিশেষভাবে সাহায্য করে, এই কথা বলাই যায়। আমরা জানি রক্তাল্পতা হয় সাধারণত আয়রনের ঘাটতি থেকে, আর আয়রন যদি পেতে চান তাহলে অবশ্যই সয়াবিন আপনাকে খেতেই হবে। সেক্ষেত্রে অবশ্য সয়াবিন ভালো করে সেদ্ধ করে খেতে হবে। এছাড়া সয়াবিনে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, সে কারণে সয়াবিন হার্টের জন্য অত্যন্ত ভালো, আর সেই সঙ্গে হজমে ভীষণভাবেই সাহায্য করে থাকে সয়াবিন। বয়স সন্ধিকালে মেয়েদের ডায়েটে সয়াবিন যথেষ্ট পরিমাণেই রাখা উচিত। পরবর্তীকালে ব্রেস্ট ক্যান্সারের সম্ভাবনা অনেকাংশে কমে যায় যদি আপনি সয়াবিন খান। এই প্রসঙ্গে আরেকটি কথা বলি, সয়াবিন তেলে যদি আপনি রান্না করতে পারেন তাহলে কিন্তু যে কোনো রকম ক্যান্সার আপনার জীবনে আসবে না, এই কথা বলাই যায়। তার কারণ সয়াবিন তেলে ক্ষতিকর স্যাচুরেটেড ফ্যাট একেবারেই নেই। এবার বলি যাদের অস্টিওপোরোসিসের প্রবণতা রয়েছে, এই ধরনের হাড়ের সমস্যার প্রবণতা রয়েছে, তারা সোয়া মিল্ক খেতেই পারেন। সোয়া মিলে ক্যালসিয়ামের পরিমাণটা কম থাকলেও এতে আইসোফ্ল্যাভোনস রয়েছে, যেটা অস্টিওপোরোসিস প্রতিরোধ করতে সাহায্য করে। সোয়া মিল্ক দিয়ে খাবার ক্যালসিয়াম, প্রোটিন এবং মিনারেলের ভালো উৎস বলাই যায়। সোয়া মিল্কে গরুর দুধের সমপরিমাণ প্রোটিন রয়েছে। মিল্ক প্রোটিনে যাদের অ্যালার্জি আছে তারাও নির্দ্বিধায় সোয়া মিল্ক খেতেই পারেন। সয়াবিন ফার্মেন্ট করে সয়া সস তৈরি হয়। সোয়া মিল্কের মতো সোয়া সসটা কিন্তু অতটা উপকারী নয়। এছাড়া আরেকটি উপকারও রয়েছে, মহিলাদের, বিশেষ করে মহিলাদের মেনোপোজের সময় যে লক্ষণ দেখা দেয়, যেমন ধরুন হট ফ্লাশ, বেশি ঘাম হওয়া ইত্যাদি রকম সমস্যা অনায়াসে কমিয়ে দিতে পারে এই সয়াবিন, কারণ সয়াবিনে রয়েছে আইসোফ্ল্যাভোনস, যেটা এই ধরনের সমস্যা কমিয়ে দিতে সাহায্য করে। এবার বলি যাদের কোলেস্টেরলের সমস্যা রয়েছে তারা সয়াবিন খেতেই পারেন। একটি গবেষণায় দেখা গিয়েছে প্রাণীজ প্রোটিনের পরিবর্তে তাদের ডায়েটে সয়াবিন রাখায় প্লাজমা কোলেস্টেরলের পরিমাণটা অনেকটাই কমে গিয়েছে। সেক্ষেত্রে দেখা গিয়েছে খাদ্য তালিকায় ডিমের অ্যালবুমিন বা দুধের ক্যাসিন থাকলে যত সহজে আয়রন শোষণ হয়, সোয়াবিন থাকলে তার থেকে অতি
বেশি মাত্রায় রক্তে আয়রন শোষিত হয় না। তাই সয়াবিনের সাথে খাদ্য তালিকায় ভিটামিন সি সমৃদ্ধ খাবারও রাখতে হবে। ভিটামিন সি সমৃদ্ধ সয়া স্পাউট উপকারী। সালাড বলুন, স্যুপ বলুন, এভাবেও আপনি সয়াবিন খেতে পারেন। ময়দার পরিবর্তে আপনি সয়া ফ্লাওয়ার ইউজ করতে পারেন। এইভাবে সয়াবিন যদি আপনি খেতে পারেন তাহলে আপনার শরীরের নানা রকম উপকার হবে, এই কথা বলাই যায়। সুতরাং আজকের ভিডিও থেকে জানা গেল যে সয়াবিন আমাদের জন্য কতটাই উপকারী। বিশেষ করে দেখা গেল কোলেস্টেরলের জন্য এবং মহিলাদের মেনোপজের সময় নানা রকম সমস্যা দেখা দেয়। এই সমস্যা দূর করার জন্য, আয়রনের ঘাটতি দূর করার জন্য সয়াবিন কিন্তু অত্যন্ত উপকারী একটি খাদ্য। আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দিন। আর আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে এই ধরনের নানা রকম গুরুত্বপূর্ণ তথ্য প্রতিনিয়ত জানতে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশে বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজেকে সুস্থ রাখতে অবশ্যই সয়াবিন খান। তবে একটি কথা বলি, যদি সয়াবিনে কারোর কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই খাবেন। আর সেই সঙ্গে মনে করিয়ে দিই, সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত নিজস্ব পরিবার, প্রিয় পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।